আমার মতো মোল্লাকে, আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন? আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে। সে সবাই বলছে এই যে রাহেন রাব্বা, রাহেন রাব্বা। খালি যদি একবার বোঝে যে হ্যাঁ রাতে আর ক্ষমতা কি এর মাস, সবার আগে লাথি হাই মারে। মাহফিলে গেলেও হাদিয়ে পাওয়া যায় গো। এই রায়হানের মেয়ের জন্য মানে জুমানা বিন, কিন্তু নামাজের থেকে বের হয়ে আসেই মাপে কম দিই আমি সেই প্লেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি কেমন আছি? পৃথিবীতে যদি ভালো থাকার প্রতিযোগিতা হয়, মানে কে সবচেয়ে বেশি ভালো আছে, এই প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হব। আমি আর রায়হান 1 নাম্বার হব, এরকম মনে হয় আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালো রেখেছেন। চিৎকার মেরে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমার মতো ভালো আছেন কে কে? আল্লাহ যেন আমার চাইতো আপনাদেরকে ভালো রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি বলবো বলেন? তাই পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন জোরে। আজকেও ভূমিকম্প একবার হয়েছে ছোট করে, ঠিক না বেঠিক? আপনারা কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয়? জোরে বলেন, জোরে বলেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন, তুফান বলেন, ঝড় বলেন, ঘূর্ণিঝড় বলেন, সব হয় মানুষের হাতের কামাই। জোরে বলেন কার হাতের কামাই? মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায়, তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয়। এখন গুনাহ বেশি হয় না কম হয়? রাসূলের জামানায় ভূমিকম্প একবারও হয়েছে? আরো জোরে বলেন। 63 বছর বেঁচে ছিলেন, 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভূমিকম্প হয়েছে? হয় নাই। জোরে বলেন হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার হয়েছিল। উনি সাথে সাথে এই জমিনকে এরকম লাঠি দিয়ে এরকম আঘাত করেছে, এই মাটি লড়িস কেন? বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বিল্ডিং এর থেকে দৌড়ায় নামে সবাই। বিল্ডিং এর থেকে দৌড়ায় নামা লাগবে না তো, খালি মন থেকে সবাই বলেন যে তওবা করলাম, নামাজ পড়া শুরু করে দেন, ভূমিকম্প আসবে। আরো জোরে বলেন ভূমিকম্প আসবে। ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আসুফা মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে। আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মতো মোল্লাকে, আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন? দেখছেন আমাদেরকে? আরো জোরে বলেন দেখছেন? আরো জোরে বলেন দেখছেন আমাদেরকে? আমার মতো হুজুরদেরকে দেখছেন যে তার মাকে মারছে, বৃদ্ধাশ্রমে দেখছেন? আমার মতো হুজুর যদি বানাতে চান তাহলে আসুফা মডেল মাদ্রাসা আপনার ঠিকানা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বেশি কথা বলবো না। আমি যে গজলটা বলেছি, আমার কাছে নিজের কাছেও মনে হয় যে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহর দরবারে মাহফিলে গেলেও হাদিয়ে পাওয়া যায় গো।
এই রায়হানের মেয়ের জন্য, মানে জুমানা বিনতে রায়হান, বলেন মেয়ের নাম কি? জুমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন, যেটা সবচেয়ে ভালো কটন, এই কটনের মাইয়ে 10টা হলেও আর সমস্যা নেই আমাকে। এই ঠিক না বেঠিক? কাপড় চাপড়ের কোনো অভাব নাই। আল্লাহ যেই মা দিয়েছেন, তবে মাহফিলে এরকম না দেওয়া। যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দেয়, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায়? আমরা তাকে চিনি? জোরে বলেন। উনি আমাদেরকে চিনি, কিন্তু উনাকে কি আমরা চিনি? আর একটা হাদিয়াও দেয় আমাদের দেশের মানুষ, এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায়, ঠিক না বেঠিক? কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে, তার হাতে ক্ষমতা আছে, ততদিন এই হাদিয়া তার কাছে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খালি যদি একবার বোঝে যে হ্যাঁ হাতে আর ক্ষমতা, কি এর মাছ সবার আগে লাথি হাই মারে, ঠিক না বেঠিক? আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে শিখাতে পারেন, সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিক কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয়ই, অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? আমি দোয়া করছি, আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। মানে রাত কিন্তু 11:30 পার হচ্ছে, একজন মানুষও লড়ে নাই। আপনাদের উপর খুশি হয়েছি। আগামী বছর আসা যায় এখানে? আপনারা কি চান আগামী বছর আসি? এই যে এই বান্দা নাম কি, জহির সাহেব, সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে, মানে রাত 2টার সময় গেছে, মানে আমাদেরকে দাওয়াত দিতে। আমরা আসলে, আমি আর রায়হান, মানুষ অনেকে ভাবে আমাকে, সেদিন একজনে, কালকে আমি লিফটে উঠি, লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে, কি করবে, কিভাবে উঠবে। তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে, হ্যাঁ একটু কম টাকায়। তা সে সবাই বলছে এই যে রায়হানের আব্বা, রায়হানের আব্বা। আমি কিন্তু রায়হানের আব্বা না, আমি হলাম রায়হানের উস্তাদ। তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে, আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে জহিরুল সাহেব, এই যে আমার আরেক বাজান, আমার ভাই, এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক, ও একজন খুব যোগ্য মানুষ। আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি, আগামী 10 বছর পরে আমাদের বশির, মুফতি বশির, এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের, ইনশাআল্লাহ। সবাই দোয়া দেন, বলেন ইনশাআল্লাহ।